ওয়েলকাম সবাইকে। আজকে আমরা খেলতে চলেছি সেই সাপের গেমটি। দেখো এখানে একটি গেম আছে, সেটা আমি খেলবো না। এই যে দেখো জায়গায় জায়গায় বোম পেতে রেখেছে যেন আমরা মরে যাই। আমরা আগেরবার যে সাপের গেমটা খেলেছি সেই সাপের থেকে এই সাপটা অন্যরকম। ওই যে দেখো দেখো ওই সাপটা আসতেছে। এই সাপটা সামনে গেলে আমাকে খেয়ে ফেলবে। কি আর করা, এই রাস্তা দিয়ে যেতে হবে আমার। এই সরু রাস্তাটা কি কঠিন করে রেখেছে যেন না যেতে পারি। মেয়েটা আমার আগে আগে যাচ্ছে কেন? সাপটা মনে হয় আমাকে টার্গেট করেছে। দেখো চারদিক লাল হয়ে গেছে। সাপটা যখন কোনো প্লেয়ারের সামনে থাকে তখন লাল হয়ে যায় আর কাঁপাকাঁপি শুরু হয়। এই সাপটা দেখে কে ভয় পায়? রুবলক্সের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গেমের মধ্যে এটা বলে একটি। আমার কাছে তো কোনো ভয়ঙ্কর লাগছে না। এই সাপকে দেখে কে ভয় পায়? আর একটুর জন্য পড়ে যেতেছিলাম কিন্তু বেঁচে গেলাম। সামনে সেফ জোন, সেখানে যেতে হবে তাড়াতাড়ি। আরে আরে এখানে ধরে ফেলেছিল। সাপটির কোনো চোখ নেই, মুখ হা করে রয়েছে। তোমাদেরকে সাবধান করছি, যারা অল্পতে ভয় পেয়ে যায় তারা এই গেমটা খেলবে না। তোমাদের ভালোর জন্যই বলছি। তোমরা যদি ভালোভাবে এই পুরো ভিডিওটা যদি দেখো তাহলে বিশ্বাস করবো তোমরা সাহসী। আর কমেন্টে বলে যাবা কে কে তোমরা দেখেছো। এই যে সেফ জোন, আমার মতন একটি প্লেয়ার এখানে দাঁড়িয়ে রয়েছে। না চলে যাই। এক সেকেন্ড, প্লেয়ারটা এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? ওকে কারেন্টের শট দিই। প্লেয়ার তুমি আমাকে মাফ করে দাও। তুমি মাফ করো বা নাই করো তাতে আমার কোনো কিছু যায় আসে না। এখানে না দাঁড়িয়ে এসে বলো আমি চলে যাই। আমার মনে হয় এই প্লেয়ারটার ওয়াইফাই সমস্যা। গাইস তোমাদেরকে বলতে ভুলেই গেছি, আমার ক্যারেক্টারের ড্রেস আপ কি তোমাদের কি পছন্দ হয়েছে? ভালো লাগলে কমেন্টে বলে যেও। এর সাথে সাথে তোমাদের নামটাও বলে যেও। আর কত হাঁটবো, আমার তো পাও ব্যথা হয়ে গেছে। আরে বাপরে কতখানি রাস্তা বাকি। গাইস তোমরা কিন্তু কমেন্টে বলে যেও আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। আমি একজন নতুন গেমিং ইউটিউবার, তোমরা সাপোর্ট করলে আমি আরো এগিয়ে যাব। আমি মনে করছিলাম মেয়েটি ভয়ে চলে এসেছে, সাপটি মনে সামনে। আরে না, সাপটি তো আসেনি, শুধু শুধুই আমি ভয় পেয়েছি। আমি আবারও সাবধান করে দিচ্ছি, যারা ভূত দেখলে রাতের ঘুম হারাম হয়ে যায় তারা এই ভিডিও থেকে স্কিপ করে চলে যাও। আর যারা ভয় পাও না আমার মতন সাহসী তারা পুরো ভিডিওটা দেখবা। দেখি আমার ভিডিও বেশি কারা দেখে, সাহসীরা নাকি যারা ভয় পেত তারা। তোমরা কিন্তু কমেন্ট করে যেও। আমি শুধু এখানে একা। আরে না, সেফজন কোথায়? আরে খেয়েই নিল, আমি সুযোগই পেলাম না। দেখো আমার মাথার কঙ্কালটা, ভাগ্যি সেখানে লেখা ছিল ইউজ রিভাইভ। সেটার মাধ্যমে আমি আবারও জিন্দা হয়ে গেছি। এবার আমার প্রো হয়ে খেলতে হবে, কোনো মরলে হবে না। সুপার স্পিডে আমরা আগাচ্ছি সামনের দিকে। সামনে যদি সেফ জোনও থাকে আমরা যাব না। আমি যে এতগুলো কথা বলছি তাও ভিতরে ভিতরে ভয় লাগছে। যদি মুখের সামনে যদি সাপটা চলে আসে তখন আমি কি করব? আমি মনে হয় আবার জিন্দা হতে পারবো না, আবার প্রথম থেকে খেলতে হবে। এই রকেটটা দিয়ে কি আমি চিটিং করে উঠতে পারবো? না, এইগুলো কিনতে আমার টাকা লাগবে। এই ছেলেটা মনে হয় খুব ভয় পায়, তাই সেফ জোনে ঢুকে গিয়েছে। আমার মতন সাহসী হয়। আরে বাবরে, মুখের সামনে ভেসে ওঠে। গাইস কিছু করার নেই, সাপটার সামনের দিকে চলে এসেছে, এখন সেফ জোনে ঢুকতেই হবে। সাপটা আবার নতুন ভাবে মেকআপ করে চলে এসেছে। কে ভয় পাবে তোমার নতুন সাজ দেখে? আবার তাকিয়ে রয়েছ হ্যাঁ করে। সাপটা মনে করেছে ভয় পেয়ে যাব। সাপ তুমি ভালো হয়ে যাও, ভালো হতে কিন্তু টাকা পয়সা লাগে না। কেমনটা লাগে? সাপটা এখান থেকে চলে যাচ্ছে না কেন? ওই দেখো অতি চালাকে গলায় ধরে এই মেয়েটি লাফ দিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু মরে গেল। ওই যে সাপটা চলে গেছে, এখন যেতে হবে। আরে চলে যেতে না যেতে আবার চলে আসলো, কেমন লাগে দেখি। সাপের কত দম। এদিকে আয় সাপ, এই যে এইদিকে এইদিকে। আর না রে ভাই, আমাকে যদি খেয়ে ফেলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। সাপটা কি গিলিচের কারণে আটকে গেছে? না গিলিচের কারণে তো আটকায় নাই। আরে রে বেঁচে গেছি, তাড়াতাড়ি চলে আসলাম সেফ জোন। ভাই প্লিজ তুমি চলে যাও ভাই। ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান, আপনি চলে যান ভাই। রকেট লঞ্চার দিয়েও যেতে পারবো না, সেটা কিনতে হবে। এই হাটটাতে কিছু করতে পারবো? গাইস তোমরা কিন্তু কিছু দেখো নাই, আমি এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, তোমরা কিন্তু কিছু দেখো নাই। তোমাদেরকে কিছু যদি বলে যে এখানে দুটো মানুষ ছিল মারা গেছে, তোমরা কিন্তু বলবে না যে আমি মেরেছি। আরে আমি এই কথা বলছি কেন? তোমরা তো দেখোই নাই, তোমরা তো ভালো মানুষ। তোমরাও ভালো আমিও ভালো। সাপের পিছনটা খালি দেখা যাচ্ছে। এটা আবার কি ময়লা ডাস্টবিন নাকি? ময়লা ডাস্টবিন থেকে আবার আগুন বার হচ্ছে। গেমটা কঠিন করার জন্য দেখো বোমা পেতে রেখেছে আর সিঁড়িগুলো এদিক সেদিক করে রেখেছে। সাপটা তো জানেই না আমি কি, আমি তো 1 নাম্বার প্রো।
গাইজ সরি, আমি ভুল বলেছি। আমি 4র্থ নাম্বার প্রো। এই তো মাত্র শুরু হলো। আস্তে আস্তে আমি 1 নাম্বার প্রো হব। যখন 1 নাম্বার প্রো হয়ে যাবে তখন সাপটাকে আমি বুঝাবো মজা। কলার খোসা রেখেছে যেন আমি উল্টিয়ে পাল্টিয়ে এখান থেকে পড়ে যাই। এই যে দেখো সিঁড়িগুলো কিভাবে রেখেছে। ভিডিওটা খুব বড় হয়ে যাবে আর তোমরা তো বোরিং ফিল করবে, তাই আমি ছোট করে নিলাম ভিডিওটা। বলতে না বলতে সাপটা আমাকে হামলা করা শুরু করছে। এই সাপটার স্পিডটা খুব বেশি। প্রথম যে সাপগুলো এসেছে সেগুলোর গতি খুব কম ছিল, এটার গতি খুব বেশি। নিচের থেকে প্লেয়ার আসতেছে, মনে হয় সাপটা তাকে খেতে যাবে। এই সুযোগেই পালাতে হবে। এই টাটা, গুড বাই। ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো মনে করে সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা করবে, কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করবে। গাইস আরেকটা কথা, তোমরা কি ব্লগের ভিডিও চাও? যদি চাও কমেন্টে বলো। দেখো কথা বলতে বলতে আমি একবারে মাথায় চলে আসলাম। টাওয়ারটার একবারে মাথায় না, মানে মাথার কিছু। আরে 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 সাপটা চলে আসলো। কথাটাও বলতে দেয় না এই সাপটা। এই মেয়েটাকে আমি চর মারবো না, থাক মারলাম না। আর তোমরা কিন্তু অন্য কিছু ভেবো না। আরে আরে সাপটা তো কাছে আসতেছে। এই সাপের মুখটা অন্যরকম। দাঁড়াও, সাপটা যখন এদিকে আসবে তখন তোমাদেরকে দেখাবো। মেয়েটা কত চালাক, আমার আগে চলে গিয়েছে। এই যে দেখো, আমি বলেছিলাম না সাপের গতি খুব বাড়বে। এই যে দেখো সাপটা কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। ভালোই হয়েছে, মেয়েটা তাকে নিয়ে আরো দূরে চলে গেছে। তখনই আমি সেফ জোনে ঢুকে যাব। আমি ভেবেছি যে এটা আরো সামনে যাবে, তখনই আমি আরেকটা সেফ জোনে ঢুকে যাব। আরে একটুর জন্য বেঁচে গেলাম। এই সেফ জোনে ঢুকবো না, আর ঢুকবো না। এই সাথেই চলে যাব। ভয় লাগে কখন জানি আমাকে আবার খেয়ে ফেলে। দেখো আরো অনেকগুলো সিঁড়ি আছে। এই যে দেখো আমার ড্রেস আপটা। দেখি সাপটা কি গিয়েছে। গেলে তো খুব ভালোই হয় আমার জন্য। আমার মনে হয় আমি আর যে মেয়েটা গিয়েছে এই দুজনই এখানে পর্যন্ত চলে এসেছি, আর কেউ মনে আসেনি। দেখো বুম পেতে রেখেছে। সাপটাই দিকেই আসতেছে, আমার দিকেই আসতেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আবার নতুনভাবে মেকআপ করে চলে এসেছে। এই সাপটাও মনে হয় খুব মেকআপ করতে খুব ভালোবাসে, এটাই মনে হচ্ছে আমার। দেখো আমার সামনে দিয়ে সাপটা চলে যাচ্ছে। এইটাই সুযোগ, আর মনে হয় সুযোগ পাবো না। তাড়াতাড়ি চলে যেতে হবে। সাপটি আমাকে টার্গেট করেছে। দেখো লাল হয়ে গেছি আমি। যখন ক্যারেক্টারটা লাল হয়ে যাবে তখনই বুঝতে হবে সাপটা আমাকে টার্গেট করেছে। আমার ক্যারেক্টার তো লাল হয়ে গেছে, তাড়াতাড়ি আমার সেফ জোনে যেতে হবে। আমি বারবার আটকে যাচ্ছি কেন কথা বলতে বলতে। যাই হোক, আমি অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এখন যেতে পারলে সারা। আরে 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 না না, এবারের মতন বাঁচতে হবে, এবারের মতন বাঁচতে হবে। ওই দেখো সাপটা এখানে এসে বসে রয়েছে। উল্টা দিকে যা, উল্টা দিকে যা। না যাবে না, সে তার রাস্তা দিয়ে যাবে। আরো অনেকগুলো সিঁড়ি বাকি। আমার ক্যারেক্টারে পাও দেখা যাচ্ছে, সেটা তোমাদেরকে ইগনোর করতে হবে। পরে এটাকে আমি চেঞ্জ করে দিব। দেখি তো সাপটা কি গিয়েছে। আমি আবার লাল হয়ে গেছি। সাপটি তো এখনই চলে আসবে। আমি কি উল্টা দিকে যাব নাকি? গাইস আমার মনে হয় এই ভিডিওটা এখান থেকে শেষ করতে হবে। সাপটা আছে না এখানে এসে আটকিয়ে থাকে, সামনের দিকেও যায় না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, সাপটা শুধু এসে এখানে আটকিয়ে থাকে। তাই আমি রাগ করে এখান থেকে ঝাঁপ দিয়ে দিলাম। তোমরা কমেন্টে বলো এখানে যে গেমটা আছে। তো গাইস গেমটা কমপ্লিট করতে পারলাম না। তোমরা যদি এই গেমটা নেক্সট পার্ট চাও তাহলে কমেন্টে তাড়াতাড়ি বলে যাও। এখন আমি চলে যাচ্ছি, বাই বাই।